আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসান মেহবুব, নিউরোসার্জন। আজকে আমার একজন পুরাতন রোগীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। উনি ৮ মাস আগে আমার কাছে এসেছিল মারাত্মক কোমর ব্যথা নিয়ে। এতটাই ব্যথা যে উনি অস্থির হয়ে গিয়েছিল এবং ওনার ২ পায়ের শক্তি ছিল শূন্য। উনি যখন আমার কাছে আসে তখন তার পায়ের কোনো শক্তি নাই, পায়ে নাড়াতে পারে না এবং ব্যথা কোমর থেকে পায়ের দিকে যে যাচ্ছিল এবং ওনার পা ফুলে ফুলে গিয়েছিল। এরকম নানাবিধ সমস্যা নিয়ে আমার কাছে আসে। তারপর আমরা ওনার এমআরআই করাই, অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করাই এবং পরীক্ষাতে ধরা পড়ে ওনার মেরুদণ্ডের রগের ভিতরে একটি টিউমার আছে। তো সেই টিউমারটা, ওনার যে বয়স, এই বয়সে অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং ওনার যে নাতি আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাম পাশে আছে, তো ওনার নাতি পুরাটা সময় ওনার চিকিৎসার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোও উনি নিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা ৮ মাস আগে ওনার অপারেশন করি, মারাত্মক ঝুঁকি নিয়ে অপারেশন করি, কিন্তু তার রেজাল্ট আমরা এখন দেখতে পাচ্ছি। যেমন উনি এখন নিজের পায়ে দাঁড়িয়ে আছে এবং আমি শুনলাম যে উনি এখন বাসায়ও হাঁটে, এক বাড়ি থেকে ও বাড়ি একটু একটু করে যেতে পারে। তো আমি একটু বলবো ওনাকে একটু হাঁটতে। বাবা, আপনি একটু হেঁটে হেঁটে আসেন তো, আস্তে আস্তে। হুম, হ্যাঁ, সোজা তাকায় তাকায় আসেন। হুম, আপনি একা একা হাঁটেন? হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে, মাশাল্লাহ, ধরেন। হ্যাঁ, তো উনি একা একা হাঁটতে পারে। এখনো একটু কোমরে ব্যথা আছে, কোমরে, ঠিক আছে, কোমরে ব্যথা, বসেন বসেন, একটু কোমরে ব্যথা করে। আর ওনার আরেকটা যেটা আছে যে পায়ে একটু ঝিনঝিন করে, বিশেষ করে উনি যখন ওষুধটা একটু বন্ধ করে তখন একটু ঝিনঝিনের মাত্রাটা বেড়ে যায়, কিন্তু যখন ওষুধ চালুরত থাকে তখন আলহামদুলিল্লাহ ভালো থাকে। ওনার পা অনেক ফোলা ছিল, এগুলো আলহামদুলিল্লাহ কমে আছে। তো আমরা ওনাকে পরবর্তীতে আরও একটু ফিজিওথেরাপির জন্য আমরা ওনাকে সাভার সিআরপিতে রেফার করেছিলাম। উনি ইনশাল্লাহ হয়তো এক সময় যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহ চাইলে ইনশাল্লাহ সকল রোগের চিকিৎসা মানুষ সুস্থ হয়ে ওঠে আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।